তো আলহামদুলিল্লাহ ওর মাধ্যমে আমি এই 2টা দিনে অনেক কিছু দেখতে পারলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটা হচ্ছে ওই দিনের ভিডিও যেদিন ফয়সালের সাথে দ্বিতীয়বারের মতো বের হচ্ছিলাম যমুনা ফিউচার পার্কের ওইখানে ওর জন্য পাত্রী দেখতে। আর যাই হোক, আমাদের খুব দ্রুত যাওয়া প্রয়োজন ছিল কারণ পাত্রী খুবই অভাব ছিল। এই কারণে আমরা বাইকে উঠে গেলাম। বাইকে ওঠার পর কিছু দূর যাইতে না যাইতেই বাইকের পেশাব শেষ হয়ে গেল। এরপর আমরা একটি মুরগির দোকান থেকে আমাদের এই উড়োজাহাজের মধ্যে সামান্য পরিমাণ পেশাব তরল পদার্থ লোড দিয়ে নিলাম। আর এই লোড দেওয়ার সময় অভিনেতা নেইমার আমাদের দিকে তাকিয়ে মনে মনে হয়তো ভাবছিল বিয়ার বয়স হয়েছে আমার, আর পাত্রী দেখতে যায় ওরা। এরপর আমরা পানিতে না নেমে আকাশ দিয়ে উড়তে উড়তে মাছ ধরতে ধরতে 14 সমুদ্র 7 নদী পার না করেই হোন্ডা থেকে নেমে গেলাম এবং তারপর একটি রকেটে উঠে আবার উগান্ডার উদ্দেশ্যে রওনা দিলাম। আর যাবার সময় রাস্তার পাশে অনেক বড় বড় ইটকলা দেখতে পেলাম, যেগুলোতে হয়তো অনেক গরিব মিসকিনরা কাজকর্ম করে। রিকশায় বসে অনেক দূর থেকেই আমরা আমাদের নতুন স্টেশন দেখতে পেলাম। সেখান থেকে আমরা টিকিট কাটলাম। টিকিট কাটার সাথে সাথেই আমাদের নৌকা আমাদের সামনে চলে আসলো। দুর্ভাগ্যবশত এই নৌকাটা আমাদের সামনে দিয়ে চলে গেল, আমাদেরকে নিল না, বিকজ আমরা অবিবাহিত। ভিতরে কারো কোনো কাজ ছিল না, এই কারণে অনেক মুরব্বী বাচ্চারা সবাই মোবাইলে গেমস খেলতে লাগলো। আমি গর্বিত, আমি বাঙালি, আমি ছাত্র, কিন্তু আমার মন খারাপ কারণ আমি অবিবাহিত। আর যাবার সময় রাস্তায় অনেক বেশি রোগী ছিল, এই কারণে আমি হালকা করে মাস্ক পরে একটু ডাক্তার সেজে নিলাম। পাত্রীর সাথে দেখা করার সময় ছিল আমাদের 3:21, আর আমরা সেখানে পৌঁছাতে 3:22 বেজে গেছে, যার কারণে আমরা যমুনা ফিউচার পার্কের সামনে থেকে চলে গেলাম কাজী অফিসে। কাজী সাহেবকে অনেক ভালোভাবে বোঝাইলাম, প্লিজ ট্রাই অ্যাগেন এটা বলে সেখান থেকে আমরা চলে আসলাম বাড়িধারা মাদ্রাসার ওইখানে। ছোট্টবেলা থেকে এই মাদ্রাসা দেখার উদ্দেশ্য ছিল, দেখতে দেখতে দেখা গেল যে বিয়ের বয়সে এসে দেখতে পারলাম মাদ্রাসা। সেখান থেকে আমাদের এক ছাত্র বন্ধু রিয়াদ, মূলত ওর বিয়ে ছিল, ও 40 দিন ধরে না খাইয়া ছিল, যার কারণে ইচ্ছা মতো খাইতেছিল। সেখানে যাওয়ার পর তারপর সেখানে খাওয়া দাওয়া শেষ করার পর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, এই মসজিদটা দেখা আমার একটা ড্রিম ছিল, যেটা আমার এই বন্ধু ফয়সালের মাধ্যমে সফল হয়েছে। আসলে ওরা আমি কখনো বন্ধু বলি না, আর ও আমার বন্ধু বলে না। আসলে আমি কি জানি না ও আমার কি লাগে, মূলত আমি এতটুকু বলতে পারি আমার কলিজার ভাই। আর কিছুদিন আগে ওর বাসায় গেছিলাম না, হঠাৎ করে ওর দাদি আমার সম্পর্কে জানতে পারছে, যার কারণে একটু বিশ্লেষণ করে দেখলো কি আমরা কোনো একটা দিক দিয়ে ওর সাথে আত্মীয়। আর এই বিষয়টা জানার পর আমার অবস্থা, মসজিদের সামনের এই দৃশ্যটা, এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার, আমার কাছে খুব ভালো লাগছে। আমি অনেক ভিডিওতে দেখছি, আমি ভাবছিলাম কি এটা বাহিরের দেশে মসজিদ। মসজিদের ভিতরে আমার অনেক বিগ ফ্যান দেখতে পেলাম এবং উপরের দিকে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম, যেখান থেকে আমি যদি বিয়ে করার সময় খেজুর ছিটাই অনেক মানুষ খেজুর পাইবো। ঠিক আছে। বাড়িধারা মাদ্রাসা থেকে মাগরিবের নামাজের পর বাহিরে আচারের দোকান দেখতে পেলাম, যেটা দেখার পর জিহ্বা দিয়ে পানি হালকা বের হলো। তারপরে আমি এই লোভ করে এই আচারটা নিলাম, বাট লস খেয়ে গেলাম। হালাই হয়তো দাম বেশি রাখছে। এগুলো দেখানো আমার কোনো উদ্দেশ্য ছিল না, বাট এত বেশি এই জিনিসটা মজাদার ছিল, আমি বলতেছি না কারণ পাশে মানুষ আছে। আপনাদেরকে জাস্ট এতটুকু বলে রাখি, যারা পৌর মার্কেট চিনেন সেখানে যাওয়ার পর এটা খাইবেন আপনারা, তারপর নিজেরাই বুঝতে পারবেন এটা কত মজাদার।